আচ্ছা, আপনার সত্যিকারের ভালোবাসার মানুষটা আপনার পাশে থাকার সত্ত্বেও অন্য কারোর মায়ায় জড়িয়ে পড়াটা কি ঠিক? আমি বলবো হ্যাঁ, একদম ঠিক। মাঝে মাঝে জীবনে তৃতীয় ব্যক্তির আসা প্রয়োজন আপনার আসল ভালোবাসা কে সেটা নিশ্চিত করার জন্য। শুনতে একটু অদ্ভুত লাগছে, তাই তো? কিন্তু একবার ভেবে দেখুন তো, আপনি যখন সেই সাময়িক মায়ার মুখোমুখি দাঁড়িয়ে আপনার জীবনে সত্যিকারের সেই ভালোবাসার মানুষটার কাছে ফিরে যাবেন, তখন আপনার জীবনে ভালোবাসা সুনিশ্চিত। তাই বাইরের আর অন্য কারোর জন্য কখনো মনটা উড়ু উড়ু করবে না। আপনি তখন চিনে গেছেন আপনার হোল লাইফকে। এখন প্রশ্নটা হলো, সেই তৃতীয় ব্যক্তি কি আপনার জীবনের সত্যিকারের ভালোবাসা কখনো হতে পারে? আমার মতে বলে না, সেটা শুধুমাত্রই একটা ইনফ্যাচুয়েশন, একটা মায়া। একই সাথে দুজনকে ভালোবাসা কোনো দিন সম্ভব নয়। তাহলে আপনার জীবনের আসল ভালোবাসাকেই বা চিনবেন কি করে? প্রশ্ন তো এটাও থেকে যায়। চলুন তাহলে আজকে আমার করা রিসার্চটা আপনাদের সাথে শেয়ার করি। এক্ষেত্রে প্রথম পয়েন্ট, যেখানে আপনাকে তার সামনে নিখুঁত হওয়ার কোনো অভিনয় করতে হয় না, আর নাই বা কোনো অহেতুক মিথ্যা বলতে হয় না। কোনো মেকআপ, না কোনো ঢিলেঢালা পোশাক পরে মিথ্যা উপায়ে চর্বি লুকানোর চেষ্টা, আর না কায়দা করে লুকানো গলার, গালের বা চোখের কিনারের ভাঁজ। এরপরের দ্বিতীয় পয়েন্টটি হলো, যার সাথে ঘন্টার পর ঘন্টা চুপচাপ বসে থাকলেও কোনো অস্বস্তি হয় না, বরং এক প্রকার গভীর শান্তি মেলে। সেটা মনোরম পরিবেশে নরম ঘাসের চাদরে হোক বা গ্রীষ্মের দুপুরে কোনো ব্যস্ততম রেল স্টেশনে। আর এরপর তৃতীয় পয়েন্টে আসে সবচেয়ে বড় ক্রাইটেরিয়া, আর সেটা হলো তার সামনে মনের কথা মুখে আনারও প্রয়োজন পড়ে না। অর্থাৎ নিজের অজান্তেই কোনো কথা অর্ধেক বলতে বলতে আটকে গেলে বাকি অর্ধেকটা সেই মানুষটা নিমেষে বুঝে যায়। এটা কিন্তু একটা ভীষণ ম্যাজিক। এটা সবার সাথে কখনোই হবে না। মনে রাখবে, রোজ দেখাশোনা কথাবার্তা না হলে প্রবল মায়া আস্তে আস্তে কেটে যায়, তবে সত্যিকারের ভালোবাসা নীরবতাতেও অটুট থেকে যায়। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।